পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টরের পরীক্ষা এই রোববার। এই উদ্দেশ্যে আজকে অঙ্কের দ্বিতীয় প্র্যাকটিস সেট ভালো করে দেখে নাও। সমস্ত চ্যাপ্টার থেকে কীরকম প্রশ্ন আসতে পারে, লেভেলটা কিন্তু কনস্টেবল থেকে অনেকটাই হাই হবে। সেই মতো আজকের প্রথম প্রশ্ন দেখো পারা যায় কিনা। নোট ডাউন করো যে 160 কিমি 160 কিলোমিটার পথের 160 কিলোমিটার পথের 120 কিমি পথ 120 কিমি পথ একটি ট্রেন 80 কিমি প্রতি ঘন্টা 80 কিমি কোন ঘন্টা বেগে ও বাকি পথ ও বাকি পথ 40 কিমি প্রতি ঘন্টা বেগে যাত্রা করলে সমগ্র যাত্রাপথের গড় বেগ কত? সমগ্র যাত্রাপথের গড় বেগ কত? ভালো করে দেখে নাও। যাত্রা করলে যাত্রাপথের গড় বেগ কত? অপশান দিচ্ছি, যেহেতু প্র্যাকটিস সেট অপশান দেওয়া উচিত। 60 কিলোমিটার প্রতি ঘন্টা, অপশান বি 64 কিলোমিটার প্রতি ঘন্টা, অপশান সি 68 কিলোমিটার প্রতি ঘন্টা, অপশান ডি 72 কিলোমিটার প্রতি ঘন্টা। প্রত্যেকে আশা করব চেষ্টা করবে এই টাইপের অঙ্কগুলো। দেখো আবার অঙ্কটা বলছি, 160 কিলোমিটার পথের 120 কিমি পথ একটি ট্রেন 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং বাকি পথ 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাত্রা করলে সমগ্র যাত্রাপথের গড় বেগ কত? দেখি কে কে পারো। পারা যায়। দেখো গড় বেগের কনসেপ্ট কিন্তু দুটো চ্যাপ্টারের মধ্যে পড়ে। এটাকে গড়ের চ্যাপ্টারও রাখতে পারো, এটাকে তুমি সমজুলো চ্যাপ্টার রাখতে পারো। ভালো করে একটা জিনিস বুঝে নাও, এটা ধরো টোটাল ডিস্টেন্স, ওকে। এটা টোটালটা কত বলেছে? 160 কিলোমিটার, কোনো অসুবিধা নেই। এই ডিস্টেন্সের বলেছে প্রথম 120 কিমি, প্রথম 120 কিমি কত বেগে গেছে? 80 কিলোমিটার/আওয়ার বেগে গেছে। তাহলে বাকি কত পথ পড়ে রয়েছে? বাকি পড়ে রয়েছে 40 কিলোমিটার পড়ে রয়েছে। এটা কতটা গেছে? এটা 40 কিলোমিটার/আওয়ার বেগে গেছে। হ্যাঁ কি না বোঝা গেছে? এবার আমরা ভালো করে একটা ফর্মুলা জানি, বা যারা জানো না বা মনে নেই বলে রাখি, যে গড় বেগের ফর্মুলা কি? গড় বেগ ইজ ইকুয়াল টু মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে একটা জিনিস বলো, এইটুকু পার্টটায় সময় দূরত্ব কত? 120, বেগ কত? 80। তাহলে সময় কত হবে? সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই বেগ। হ্যাঁ কি না? দূরত্ব 120, বেগ 80। তাহলে সময় কত লাগছে? 40 দিয়ে কাটাকাটি করো, 3-2 ঘন্টা। রঞ্জিতের আনসার পেলাম, ওকে। এবার এইটুকুর ক্ষেত্রে সময় কত? একইভাবে সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই বেগ, দূরত্ব 40, বেগও 40, মানে 1 ঘন্টা। হ্যাঁ কি না? তাহলে গড় বেগ কী হবে? নোট ডাউন করো, গড় বেগ মানে মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কত? 160 কিলোমিটার। এককগুলো লিখে রাখো, কাজে লাগবে। মোট সময় কত? 3-2 ঘন্টা প্লাস 1 ঘন্টা। হ্যাঁ কি না? 3-2 ঘন্টা প্লাস 1 ঘন্টা। কোনো সমস্যা নেই, বলবে। কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে বলবে আমাকে। হ্যাঁ কি না বলো, কোনো ডাউট নেই তো? চলো, যদি ডাউট না থাকে তাহলে ক্যালকুলেশন করে নাও। 160 ডিভাইড বাই 5/2, 160 ইন্টু 2/5, 5 দিয়ে কাটলে কত হয় এটাকে? 5×3 32, 32×2 64 অ্যান্সার হচ্ছে কিন্তু আমার। রঞ্জিত, আমার কিন্তু 64 অ্যান্সার হচ্ছে। ওকে, 64 অপশান বি। বলো কার কার ডাউট আছে, কার কার সমস্যা আছে, একটু আমাকে জানাও। কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবে যে স্যার বুঝতে পারেনি বা কিছু। বোঝা গেছে না যায়নি? বৈশাখী বুঝতে পেরেছো? শরদিন্দু বোঝা গেছে? নমিতা বহুদিন পর ক্লাস করছো, দেখো এগুলো মনে আছে কি না, হয়েছে না হয়নি। খুব গুরুত্বপূর্ণ প্রবলেম কিন্তু এইগুলো।
হচ্ছে বাপর মনে পড়েছে, এই টাইপের প্রবলেমগুলো কিন্তু ঠিক করে করতে হবে। হচ্ছে চলো নেক্সট নোট ডাউন করবে। সময় দূরত্বের প্রবলেম ট্রিক্সের ওপর ডিপেন্ড করে শেখাবো, ভালো করে দেখো। নেক্সট প্রবলেম ভালো করে প্রত্যেকে নোট ডাউন করো। এ ও বি কঠিন প্রবলেম কিন্তু। এ ও বি একই স্থান থেকে, এ ও বি একই স্থান থেকে একই সময়, একই সময় 8 কিমি/আওয়ার ও 6 কিমি/আওয়ার, আচ্ছা 8 কিমি/আওয়ার ও 6 কিমি/আওয়ার বেগে যাত্রা শুরু করে, ভালো করে কোশ্চেন নোট ডাউন করো। যাত্রা শুরু করে দুজনের গন্তব্যস্থলে গন্তব্যস্থলে পৌঁছানোর পার্থক্য 30 মিনিট হলে 30 মিনিট হলে স্থান দুটির দূরত্ব কত? স্থান দুটির দূরত্ব কত? কোশ্চেন প্রত্যেকে নোট ডাউন করেছো? অপশান দিচ্ছি, ভালো করে দেখো। 14 কিমি, অপশান বি 12 কিমি, অপশান সি 8 কিমি, অপশান ডি 18 কিমি। অপশান দিলাম, কোশ্চেন ভালো করে নোট ডাউন করো। সময় ও দূরত্বের প্রবলেম, দেখি কে কে পারো। এ ও বি একই স্থান থেকে একই সময় 8 কিলোমিটার/ঘন্টা বেগে যাত্রা শুরু করে দুজনের গন্তব্যস্থলে পৌঁছানোর পার্থক্য 30 মিনিট হলে স্থান দুটির দূরত্ব কত? স্থান দুটির দূরত্ব কত? ওকে, বৈশাখীর অ্যান্সার পেলাম। পরে জিজ্ঞাসা করে নেবো বৈশাখী কোন ট্রিক্স অ্যাপ্লাই করছো, কোনো ট্রিক্সে করলে না নর্মালি করলে? ভেরি গুড, সুন্দর সুন্দর। চলো এখানে কিন্তু একটা ট্রিক্স আছে যে যদি এ আর বি দুটো স্থান, হ্যাঁ কি না, একই সময়, তাহলে এ স্টার্ট করেছে একই সময়, তাহলে একজন 8 কিলোমিটার/ঘন্টা, একজন 6 কিলোমিটার/ঘন্টা, তাহলে যে যে 8-এ যাচ্ছে সে আগে পৌঁছাবে কিছুটা, হ্যাঁ কি না, সে কিছুটা আগে পৌঁছানো উচিত আর পৌঁছাবেও। এবার যদি পার্থক্যটা 30 মিনিট হয় তাহলে দূরত্ব কত হয়? দূরত্বের একটা ফর্মুলা আছে, কি? ইউভি ডিভাইডেড বাই ইউ মাইনাস ভি ইন্টু টি। ওকে, ইউভি ডিভাইড বাই ইউ মাইনাস ভি ইন্টু টি, যেখানে ইউ হলো একটি বেগ, ভি হলো আরেকটি বেগ, টি হলো সময়। এবার সময়ের জায়গাটা একটু কেয়ারফুল থাকা উচিত, কারণ সময়টা এখানে কি দেওয়া আছে? মিনিটে দেওয়া আছে। ওকে, সময়টা মিনিটে দেওয়া আছে, তাহলে মিনিটে দেওয়ার অর্থ কি? আমাকে এটাকে ঘন্টায় প্রকাশ করতে হবে, তাহলে করে নাও। 8 × 6 ডিভাইড বাই 8 - 6 ইন্টু 30 মিনিট মানে হাফ ঘন্টা। তাহলে কি বলতে পারি, ভালো করে দেখো। তাহলে 8 × 6 48/2 ইন্টু 1/2, তাহলে 4, 48কে 4 দিয়ে ভাগ করলে 12 কিলোমিটার অ্যান্সার। বলো, কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। এই ফর্মুলা কিন্তু বা এই ট্রিক্স কিন্তু আমাদের ইউজ করতে হবে, মনে থাকবে। ইউভি ডিভাইড বাই ইউ মাইনাস ভি ইন্টু টি। কোনো অসুবিধা আছে কারোর? এই ট্রিক্স কিন্তু একটু মনে রাখো, এই ট্রিক্স কিন্তু মনে রাখলে তবে কি আমরা এগুলো খুব তাড়াতাড়ি করতে পারবো। হচ্ছে কোনো অসুবিধা থাকলে বা কোনো সমস্যা থাকলে বলো, আশা করি সমস্যা নেই। একটু রেসপন্স করে প্রত্যেকে, আরে বলো কিছু, কোনো সমস্যা হলে। ওকে চলো পরের প্রবলেম। পরের প্রবলেম দেখো, ভালো করে দেখো, সহজ, কঠিন কিছু নয়। 100 টাকায় 62টি লেবু, 100 টাকায় 62টি লেবু বিক্রয় করে, প্রত্যেকে নোট ডাউন করো, 100 টাকায় 62টি লেবু বিক্রয় করে 40% ক্ষতি হয়, 40% ক্ষতি হয়। ওকে, নোট ডাউন করেছো? ক্ষতি হয় 100 টাকায়
কটি লেবু বিক্রি করলে 20% লাভ হবে? ওকে, অপশান 93টি, 23টি, 31টি, 37টি। 100 টাকায় 62 লেবু বিক্রি করে 40% ক্ষতি হয়। ওকে, 100 টাকায় কটি লেবু বিক্রি করলে 20% লাভ হবে? লাভ ক্ষতির অঙ্কের অ্যাপ্লিকেশান দেখো পারা যায় কিনা। দেখো পারা যায় কিনা। এর একটা খুব গুরুত্বপূর্ণ ট্রিক্স রয়েছে, ভালো করে শুনে নাও। যে নতুন বিক্রয় মূল্য ভালো করে দেখো, আমি কিন্তু করিয়েছিলাম, আবার দেখে নাও, ইজ ইকুয়াল টু পুরনো বিক্রয় মূল্য, নতুন বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু পুরনো বিক্রয় মূল্য ইন্টু 100 প্লাস মাইনাস এক্স ডিভাইড বাই 100 প্লাস মাইনাস ওয়াই। এবার এক্সটা কি? এক্স হলো যেটা করতে হবে, লাভ বা ক্ষতি যেটা করতে হবে, আর ওয়াইটা কি? যা হয়েছে, লাভ বা ক্ষতি যেটা হয়েছে। যদি লাভ হয়ে থাকে প্লাস চিহ্ন, যদি ক্ষতি হয়ে থাকে মাইনাস চিহ্ন। ওকে, এবার দেখো 100টি লেবুর বিক্রয় মূল্য 62 লেবুর বিক্রয় মূল্য 100 টাকা। তাহলে বলতে পারি 62টি লেবুর দাম হচ্ছে 100 টাকা, হ্যাঁ কি না? তাহলে একটি লেবুর দাম কত? একটি লেবুর দাম 100/62 টাকা, হবে কি না? আচ্ছা, নমিতার অ্যান্সার পেলাম, ভেরি গুড। তাহলে এইটা, এই যে 100/62, এইটা কি? এইটা হচ্ছে পুরাতন বিক্রয় মূল্য, ইয়েস অর নো? এটা পুরাতন বিক্রয় মূল্য। তাহলে নতুন এসপি, তাহলে এসপি নিউ ইজ ইকুয়াল টু কত হবে? পুরাতন বিক্রয় মূল্য ইন্টু 100, যেটা করতে হবে, কি করতে হবে? আমাকে লাভ করতে হবে, তাহলে +20, হ্যাঁ কি না? ডিভাইড বাই কি হয়েছে? ক্ষতি হয়েছে, দ্যাট ইজ -40। ক্যালকুলেট করো, অ্যান্সার হবে, এটা 62 হবে, 62 ইন্টু 120 বাই কত হচ্ছে? 60। তাহলে 2 দিয়ে কাটলো, 2 দিয়ে কেটে 31, তাহলে কত পেলাম? 100/31, হ্যাঁ কি না? পাওয়া গেছে 100/31। এটাই কি অ্যান্সার? একেবারে নয়, একেবারে এটা অ্যান্সার নয়। তাহলে বলতে পারি যে 100/31 টাকায় পাওয়া যায় একটি লেবু, হ্যাঁ কি না? হবে কি না? 1 টাকায় পাওয়া যাবে 1/100/31টি লেবু, হ্যাঁ কি না? 100 টাকায় পাওয়া যাবে 100/100/31, দ্যাট ইকুয়াল টু 31টি লেবু। তাহলে 31 অ্যান্সার, হ্যাঁ কি না? তবে আমি এটুকু বলতে পারি প্রত্যেকের সুবিধার্থে বা প্রত্যেককে মানে বোঝানোর জন্য, যে এই যে 31 বেরিয়েছে না, এই 100/31 নিচে যেটা থাকবে সেটাই অ্যান্সার, এটা না করলেও চলে। তবে আমি প্রত্যেককে বোঝানোর জন্য বললাম যে 100/31 টাকায় পাওয়া যায় একটি লেবু, 1 টাকায় পাওয়া যায় 1/100/31 লেবু, তাহলে 100 টাকায় পাওয়া যাবে, ঐকিক নামে করলাম। কিন্তু মনে রেখো, যেহেতু নতুন সিপি, যদি 1/5 মানে 5 অ্যান্সার, 100/31 মানে 31 অ্যান্সার, এটা খেয়াল রেখো। তাহলে কম্পিটিটিভের ক্ষেত্রে, বাকি ক্ষেত্রে আর টাইম নষ্ট হবে না। হচ্ছে? চলো, কারো কোনো বুঝতে অসুবিধা আছে? রঞ্জিত, শরদিন্দু, বাপন একটু রেসপন্স করবে আমাকে। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, চলো নেক্সট। পরবর্তী প্রবলেম দেখো পারা যায় কিনা। পরবর্তী প্রবলেম, সুদের হার 2% বাড়ালে, সুদের হার 2% বাড়ালে কত টাকার 4 বছরের সুদ, কত টাকার 4 বছরের সুদ 240 টাকা বেশি পাওয়া যাবে? কত টাকার 4 বছরের সুদ 240 টাকা বেশি পাওয়া যাবে? ওকে, নোট ডাউন করেছো? চলো অপশান নোট ডাউন করো। অপশান বলেছে
2,400 টাকা, অপশান বি বলেছে 3,000 টাকা, অপশান সি বলেছে 3,200 টাকা, অপশান ডি বলেছে 1,800 টাকা। চেষ্টা করে দেখো, একটু সরল সুদের প্রবলেম, সহজ প্রবলেম, সরল সুদের প্রবলেম তো খুব কঠিন হয় না, দেখো পারা যায় কিনা। দেখো পারা যায় কিনা। সুদের হার 2% বাড়ালে কত টাকার 4 বছরের সুদ 240 টাকা বেশি পাওয়া যাবে? এই হচ্ছে কোশ্চেন। দেখো একদম সিম্পলভাবে ভাবো, কিচ্ছু অন্যরকম কোনো প্রবলেম বা অন্য কোনো ট্রিক্স অ্যাপ্লাইই হবে না। একটু সিম্পলি ভাবো, অন্য ট্রিক্স অ্যাপ্লাই হবে না। দেখো ভালো করে দেখো, আমাদের ফর্মুলা কি? আমাদের একটা ফর্মুলা আমরা জানি যে এসআই ইজ ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। হ্যাঁ কি না? এটা আমরা জানি তো। এটা কিসের ফর্মুলা? সরল সুদের ফর্মুলা। দেখো কত টাকা সুদ বেশি পাওয়া যাবে? কত টাকা সুদ বেশি পাওয়া যাবে? 240 টাকা। ভাবো 240 টাকা সুদ হয়েছে, তাহলে 240 ইজ ইকুয়াল টু পি ইন্টু 2% ইন্টু 4 বছর ডিভাইড বাই 100। হ্যাঁ কি না? তাহলে পি ইজ ইকাল টু কত? 240 ইন্টু 100 ডিভাইডেড বাই 2 ইন্টু 4, তাহলে 2 4 8 দিয়ে করলে 30, 30 আর 100 3,000। অপশান বি। বুঝতে পারলে? এখানে কনফিউজ করছে কোনটায়? একটা শব্দ তোমাদেরকে কনফিউজ করেছে, সেটা হচ্ছে বেশি পাওয়া যাবে। দেখো বেশি পাওয়া যাবে আর সুদ পাওয়া যাবে, দুটো কিন্তু আমাদের এই অঙ্কের ক্ষেত্রে একই। এখানে কিন্তু নতুন কোনো ব্যাপার নেই যে কি বলবো, যে এর কোনো পরিবর্তন হতে পারে বা কোনো সমস্যা। বোঝা গেছে? এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখা প্রয়োজন। হ্যাঁ কি না? ভালো করে আরেকবার বলছি, শুনে নাও। হ্যাঁ, কেউ কিছু বলছো? বলো, কেউ কিছু বলছো? বলছি স্যার, বাড়ালে আর 2% বললে, হুম। বলছি যে স্যার 2% বাড়ালে আর হলে কি একই কথা নাকি? একই কথা মানে কি? যখন 2% হ্যাঁ বাড়ালে, এটা যদি লেখা থাকতো 2% হলে। 2% হলে বা 2% বাড়ালে, দেখো 2% বাড়াচ্ছি বলে সুদ বেশি পাচ্ছি তো, তাহলে এটাও যখন চেঞ্জ হচ্ছে এটাও চেঞ্জ হচ্ছে, তাই দুটো কি আমি কনস্ট্যান্ট রাখতে পারি না? বুঝতে পারলে না? এই কারণে এটাকে বাড়ানোর বা কমানোর কোনো ব্যাপার থাকছে না। সুদকে যদি এরকম বলি যে সুদ হচ্ছে 3% কমালে কোনো সুদটা 100 টাকা কমে যাচ্ছে, তাহলে সুদের হারও কমাচ্ছে, সুদও কমছে, তাহলে আমি কি বলতে পারি? দুটোই কনস্ট্যান্ট। এস অর নো? তখন আমি নর্মাল ফর্মুলা ইউজ করব, কোনো কিছু অন্য কিছু করার দরকারই হবে না। বলো, বুঝতে না পারলে বলবে আমাকে। ঠিক আছে, ঠিক আছে। চল পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন দেখি কে পারে। দেখো পরে কোশ্চেন, আশা করবো এটা অনেকেই পারবে। বলেছে একটি আয়তক্ষেত্রের, এটা পরিমিতির প্রশ্ন কিন্তু, একটি আয়তক্ষেত্রের, আমি আয়তক্ষেত্রের ক্লাস নিয়েছি, যাদের অসুবিধা আমাকে রেকর্ডিং চেয়ে নেবে। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 16 মিটার এবং কর্ণ 4 মিটার হলে তার ক্ষেত্রফল কত? দেখি কে পারে। তার ক্ষেত্রফল কত? একটি আয়তক্ষেত্রের পরিসীমা 16 মিটার, কর্ণ 4 মিটার হলে তার ক্ষেত্রফল কত? অপশান দিচ্ছি: 32 বর্গমিটার, অপশান বি 44 বর্গমিটার, অপশান সি 18 বর্গমিটার, অপশান ডি 24 বর্গমিটার। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 16 মিটার এবং কর্ণ 4 মিটার হলে তার পরিসীমা কত? একটি আয়তক্ষেত্রের পরিসীমা 16 মিটার এবং কর্ণ 4 মিটার হলে তার ক্ষেত্রফল কত? দেখ তাড়াতাড়ি, যারা আমার ক্লাস করেছো, যারা আমার এই আয়তক্ষেত্রের কদিন আগেই করেছি ক্লাস করে, তারা কিন্তু খুব সহজে পারবে। আর যারা এমনিভাবে করতে চাও তাদেরও হবে, সময় কিছুটা বেশি লাগবে। দেখি বৈশাখী পারো কিনা, বৈশাখী ক্লাসে ছিলে।
রঞ্জিত ক্লাসে ছিলে, দেখো পারা যায় কি না, তাড়াতাড়ি। দেখো একটা জিনিস বলি, সাব ইন্সপেক্টর কিন্তু কনস্টেবল মতো ততটা সহজ নয়। কনস্টেবল 30% মার্কস সিকিওর করে, কিন্তু এখানে প্রায় 65% বা 130 লাগবে, বুঝতে পারলে? সেই মতো আমাদের প্রিপারেশন নেওয়া উচিত। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 16 মিটার এবং কর্ণ 4 মিটার হলে তার ক্ষেত্রফল কত? দেখো ভুলেই গেছো ফর্মুলা তোমরা সব। ঠিক আমি শিখিয়েছিলাম যে ধরে নিচ্ছি পরিসীমা কি, পরিসীমা পেরিমিটারকে আমরা পি হিসাবে ডিনোট করি, কর্ণ ডায়াগোনালকে আমরা ডি হিসাবে বলি, হ্যাঁ কি না? যদি এই হয়, আচ্ছা বৈশাখীর অ্যান্সার পেলাম। যদি পরিসীমা পি হয়, কর্ণ ডি হয়, তাহলে ক্ষেত্রফলের ট্রিক্সটা কি বলেছিলাম? ডাইরেক্ট বের করার, কোনো দৈর্ঘ্য প্রস্থ না বের করে। কি বলেছিলাম? ক্ষেত্রফল ইকুয়াল টু পি স্কোয়ার বাই 8 মাইনাস ডি স্কোয়ার বাই 2। ইয়েস অর নো? এই ট্রিক্স জানা দরকার এই সমস্ত প্রবলেম সলভের জন্য। চলো, পি স্কোয়ার বলতে 16 স্কোয়ার বাই 8 মাইনাস 4 স্কোয়ার বাই 2, তাহলে 16 ইন্টু 16 বাই 8 মাইনাস 4 ইন্টু 4 বাই 2, 8 দুগুণে 16, 2 দুগুণে 4, তাহলে 32 মাইনাস 8, 24 অ্যান্সার, অপশান ডি। বলো, কারো কোনো ডাউট বা সমস্যা থাকলে আমাকে জানাও, বলো, বুঝতে না পারলে আমাকে বলো। হ্যাঁ হ্যাঁ স্যার, বলো। বলছি এটা একটু বড় পদ্ধতি একটু বুঝিয়ে দিন না। বড় পদ্ধতিতে তুমি দেখো, আমি বলতেই পারি, কিন্তু বড় পদ্ধতি তুমি যদি করো, বড় পদ্ধতিতে করলে কিন্তু কম্পিটিটিভ এক্সামে সলভ হওয়া মুশকিল। বড় পদ্ধতি কী ধরবো? দৈর্ঘ্য ধরবো আমরা এক্স, প্রস্থ ধরবো তোমার কি ওয়াই। তাহলে পরিসীমার ফর্মুলা কি? 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 16, একটা সমীকরণ পাচ্ছি। ইয়েস অর নো? কর্ণের ফর্মুলা কি? 2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। হলো? তাহলে দেখো এইটাও পেলাম। তাহলে এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16। তাহলে দুটো সমীকরণকে সমাধান করব, এখান থেকে এক্স ওয়াইয়ের মানকে বের করব। এটাও বীজগাণিতিক নিয়ম, করা যেতেই পারে, বাট অনেকটাই বড়, মানে বড় স্পেস লাগবে, সময় বেশি লাগবে। এটা হচ্ছে একদম কোনো ট্রিক্স ছাড়া নিয়ম। কিন্তু আমার যখন এই এত সুন্দর একটা ট্রিক্স জানি, এটা মুখস্থ করলে যখন ডাইরেক্ট অ্যান্সার পাবো, কেন করবো না? বৈশাখী নিশ্চয়ই এই ফর্মুলা অ্যাপ্লাই করেছো না? এইভাবে ফর্মুলা, এই ফর্মুলা কিন্তু মাথায় রাখো, পরীক্ষা টাইমে অনেক টাইম বাঁচাবে। বাপন বুঝতে পারলে? যে ফর্মুলা অ্যাপ্লাই না করি তখন কি করব, বোঝা গেছে? হ্যাঁ স্যার। দেখো এবার তুমি এটাকে এক্স স্কোয়ার, আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। সেখান থেকে এবির ভ্যালু পুট করলে বেরিয়ে যাবে, অবশ্যই বেরোবে, সুন্দর করেই বেরোবে, কিন্তু না তো একটু বীজগাণিতিক প্রসেসটা লেন্দি হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি এই ট্রিক্সকে প্রত্যেককে মুখস্থ করতে বলি, যাতে তোমার সুবিধা হয়। ওকে, সময়টা অন্তত বাঁচে, কেন সময় বাঁচানোটা খুব ইম্পর্টেন্ট এই 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 কম্পিটিটিভ এক্সামের জন্য। হয়েছে? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। হয়েছে? চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন আজকের দেখো, পরবর্তী প্রশ্ন পুরোপুরি সিম্পলিফিকেশানের ওপর। 3 ডিভাইড বাই 0.09 ইজ ইকুয়াল টু কত? এরকম প্রশ্ন কিন্তু আসে। অপশান দিচ্ছি 1-এর 10, অপশান বি 3-এর 10, অপশান সি 1, অপশান ডি 10। তাড়াতাড়ি সিম্পলিফিকেশন প্র্যাকটিস করা দরকার অ্যাকুরেটলি। দেখি কে পারে, খুব তাড়াতাড়ি। সৌমেন অ্যান্সার দাও এটার, অ্যান্সার দাও। আচ্ছা বৈশাখের অ্যান্সার পেলাম, কেয়ারফুল দেখে, ভালো করে দেখো, ভালো করে দেখো, ভালো করে দেখে বুঝে করো, পারবে, নিশ্চয়ই পারবে। পারবে পারবে, অবশ্যই পারবে। আচ্ছা একমাত্র বৈশাখের অ্যান্সার পেলাম, দেখা যাক। দেখো 3 ডিভাইড বাই, ভালো করে শোনো, এইটা মানে কি? 0.09 মানে কি? 0.09 মানে 0.3 ইন্টু 0.3 হবে কি না বলো, আগে এইটা বুঝতে পারলে কি না বলো। তাহলে এটা কত হবে? 0.3।
তাহলে 0.3 মানে 3/3 মানে 10 অ্যান্সার, অপশান ডি। এই সমস্ত প্রবলেম পরীক্ষায় পড়ে কিন্তু, আর স্টুডেন্টরা ভুলও করে। বুঝতে পারলে, স্টুডেন্টরা ভুল করে না তা কিন্তু না, স্টুডেন্টরা ভুলও করে, মাথায় রেখো কিন্তু। হচ্ছে, চলো বাপন বোঝা গেছে তো? শরদিন্দু, রঞ্জিত ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। চলো বাপন একটু নিয়মিত ক্লাস করার চেষ্টা করো, বা অন্তত রেকর্ডিং দেখে নিও। দেখ, হ্যাঁ স্যার। বলেছে 120 মিটার, 120 মিটার দৈর্ঘ্যের, 20 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 180 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে, 20 সেকেন্ডে অতিক্রম করে। ওই ট্রেনটি 225 মিটার লম্বা অপর সেতুকে কত সেকেন্ডে অতিক্রম করবে? কত সেকেন্ডে অতিক্রম করবে? হয়েছে? কোশ্চেন নোট ডাউন করেছো? 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, না ভুল বল, হ্যাঁ 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 180 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 20 সেকেন্ড অতিক্রম করে। ওই ট্রেনটি 225 মিটার লম্বা অপর সেতুকে 10 সেকেন্ড অতিক্রম করবে। অপশান দিচ্ছি: 17 সেকেন্ড, অপশান বি 23 সেকেন্ড, অপশান সি 26 সেকেন্ড, অপশান ডি 29 সেকেন্ড। ওকে, দেখো কোশ্চেন তোমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছ। চেষ্টা করো ট্রেনের গতির প্রবলেম, দেখো বোঝা যায় কিনা। ট্রেনের গতির প্রবলেম ইম্পর্টেন্ট প্রবলেম কিন্তু, আমি প্রত্যেককেই প্রায় এই চ্যাপ্টার করিয়েছি, দেখো পারা যায় কিনা। আমি এই চ্যাপ্টার করানো হয়েছে, কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করবে, আমি চ্যাপ্টারের লিঙ্ক পাঠাবো, দেখে নিও। এখন একজন অ্যান্সার পাইনি, আছে বাপুর অ্যান্সার পেলাম। দেখো, ট্রেনের দৈর্ঘ্য কত? 120। যখন সে কোনো ট্রেন, কোনো সেতু, কোনো প্ল্যাটফর্ম, কোনো লম্বা কোনো জায়গায় অতিক্রম করে, তার মানে কি সে তার নিজের দৈর্ঘ্য প্লাস ওর দৈর্ঘ্যটাকে 100 অতিক্রম করছে। তাহলে প্রথম ক্ষেত্রে দূরত্ব কত? নিজের 120 প্লাস 180, তাহলে যোগ করলে কত হচ্ছে? 300 মিটার। প্রথমে সময় কত? প্রথমে সময় হচ্ছে 20 সেকেন্ড। তাহলে 300 মিটার দৈর্ঘ্য 20 সেকেন্ড অতিক্রম করেছে। তাহলে এই দুটো ডেটা থেকে আমি বেগ পাবো। তাহলে বেগ ইজিক্যাল টু কী হয়? আমি লিখছি, যদিও পরীক্ষার সময় লেখার দরকার নেই। বেগ ইজিক্যাল টু দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব 300 বাই 20, তাহলে 15 মিটার পার সেকেন্ড। এগ্রি করছো প্রত্যেকে? তাহলে বেগ পেলাম তো। এবার বেগ যখন এটা পাচ্ছি, এর পরের ক্ষেত্রে দূরত্ব কত? পরবর্তী ক্ষেত্রে দূরত্ব কত? 120 ট্রেনের দৈর্ঘ্য প্লাস 225 কার দৈর্ঘ্য? 225 হচ্ছে অপরের সেতু, তাহলে কত হচ্ছে? 345 মিটার। হ্যাঁ কি না? বেগ কত তখন? বেগটা সাথে একই রয়েছে, 15 মিটার পার সেকেন্ড। তখন সময় কত লাগবে? সময়ের ফর্মুলা কি? সময়ের ফর্মুলা হচ্ছে দূরত্ব বাই বেগ। হ্যাঁ কি না? দূরত্ব কত? 345 ডিভাইডেড বাই কত? 15। তাহলে কাটি, 15 দুগুণে 15 তিনে। ভেরি গুড বাপন, 23 সেকেন্ড। অপশান বি অ্যান্সার। কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞাসা করো। হ্যাঁ কি না? বলো বলো, জিজ্ঞেস করো কোনো সমস্যা আছে কি না। বৈশাখী বোঝা গেছে? শরদিন্দু ক্লিয়ার তো? কোনো সমস্যা নেই? দেখো, এই টাইপের প্রবলেমগুলো কিন্তু খুব পরীক্ষায় পড়ে, প্রচুর পরীক্ষায় পড়ে। এগুলো কিন্তু আমাদের একটু ঠিকঠাক করে দেখে নেওয়া প্রয়োজন। হয়েছে? চলো পরবর্তী প্রবলেম দেখা যাক কি আছে। দেখো, পরবর্তী প্রবলেম দেখো, সহজ প্রবলেম করে ফেলা উচিত। বলেছে এ মাইনাস বি এর 50%
ইজ ইকুয়াল টু এ প্লাস বি এর 30% হলে 30% হলে বি এর কত পার্সেন্ট ইজিক্যাল টু এ। ওকে, বি এর কত পার্সেন্ট ইজিক্যাল টু এ। অপশান দিচ্ছি 150%, অপশান বি 400%, অপশান সি 450%, অপশান ডি 300%। দেখি তো কে পারে এটা। এ মাইনাস বি এর 50% ইজ ইকুয়াল টু এ প্লাস বি এর 30% হলে বি এর কত পার্সেন্ট ইজ ইকুয়াল টু এ। দেখো কোশ্চেন স্ক্রিনে, চেষ্টা করো প্রত্যেকে পারা যায় কিনা দেখো। অপশান বি বলছো বৈশাখী, মানে 40%। ওকে, দেখা যাক। দেখা যাক বাকিরা চেষ্টা করো তাড়াতাড়ি। ওকে, রঞ্জিত তাই বলছো, ভেরি গুড, সুন্দর। দেখো কি হতে পারে বা কীরকমভাবে করতে পারি। তাহলে এটাকে বলতে পারি এ মাইনাস বি ইন্টু 50/100 ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু 30/100। তাহলে এই 100 কাটলো, এই জিরো কাটলো, হ্যাঁ কি না? তাহলে দেখো এখানে বলতে পারি 5a মাইনাস 5b ইজ ইকাল টু 3a প্লাস 3b। বলা যায় তো? ইয়েস অর নো? প্রত্যেকে এগ্রি করছো? এবার একদিকে এ নিয়ে এসে একদিকে বি নিয়ে যাও। তাহলে 5a, আমি স্টেপ কোনো জাম্প করছি না, দেখো ইজ ইকুয়াল টু 5b প্লাস 3b। বলতে পারি দেখো এটা এ পাশে এলে মাইনাস হলো, এই মাইনাসটা পাশে এলে প্লাস হলো। তাহলে 2a ইজ ইকাল টু 8b। তাহলে a ইজ ইকুয়াল টু 4b। দেখো এখান থেকেই কিন্তু তোমার অ্যান্সার পেয়ে যাওয়া উচিত। a ইজ ইকুয়াল টু 4b মানে a b এর মানে 4 গুণ। তাহলে 4 গুণ মানে 400% অ্যান্সার হয়ে যাওয়া উচিত। আরেকটু যদি ভালোভাবে দেখানো হয় যে বি এর কত পার্সেন্ট এ, তাহলে বি এর কত পার্সেন্ট এ মানে উচিত কি বলতো? এই ভাষাটায় কী দ্বারা প্রকাশ করছে? বি এর কত পার্সেন্ট এ মানে, ভালো করে বোঝো, মানে এ বাই বি ইন্টু 100%। এর ভ্যালুটা চেয়েছে, কথাটা বুঝতে পারলে? এর কত পার্সেন্ট বি, সরি বি এর কত পার্সেন্ট এ, যার বলবে সেটা সবসময় নিচে বসে। তাহলে এখান থেকে বলতে পারো যে এ বাই বি এর মান হচ্ছে 4। তাহলে 4 ইন্টু 100 ইজ ইকাল টু 400%। বলো বোঝা গেল কি না? বা যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে তারা এই জায়গাটা থেকেই বলে দিতে পারবে, যেহেতু এ ইজ ইকাল টু 4b, তাহলে একদম বলে দিতে পারি যে 4 গুণ মানে 400%, 2 গুণ মানে 200%, 5 গুণ মানে 500%। বলো বুঝতে পারলে কি না? হ্যাঁ কি না? কোনো ডাউট নেই তো? চলো পরে কোশ্চেন দেখো, পারা যায় কি না। দেখো কি বলেছে, সহজ কোশ্চেন কিন্তু এটা। বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 12। ওকে, অঙ্কদ্বয়ের সমষ্টি 12। সংখ্যাটি থেকে 31 বিয়োগ করলে, অঙ্কদ্বয় সমান হয়। সংখ্যাটি কত? কোশ্চেন প্রত্যেকে নোট ডাউন করতে পেরেছো?
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 12, সংখ্যাটি থেকে 31 বিয়োগ করলে অঙ্কদ্বয় সমান হয়, সংখ্যাটি কত? অপশান দিচ্ছি, অপশান দেওয়া উচিত। নোট ডাউন করো। 57, অপশান বি 84, অপশান সি 93, অপশান ডি 75। দেখো পারা যায় কি না। দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 12, সংখ্যাটি থেকে 31 বিয়োগ করলে অঙ্কদ্বয় সমান হয়, সংখ্যাটি কত? দেখো পারা যায় কি না। দেখো পারা যায় কি না। আচ্ছা, বৈশাখী বলছো 84। দেখা যাক, 84 থেকে 31 যদি আমি বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 84 থেকে 31 বিয়োগ করলে 53। 53 কি অঙ্কদ্বয় সমান হয়? না, 84 অ্যান্সার হবে না। বৈশাখী ভুল হলো। ভালো করে দেখো, তোমরা যারা এই সমস্ত অঙ্ক নিয়ে সময় নষ্ট করছো, একটাই বলি, কম্পিটিটিভে এর একটাই সলিউশন, সেটা হচ্ছে অপশান টেস্ট। আমি XY ধরে সলভ করা শিখিয়েছি, কিন্তু XY ধরে সলভ করলে অনেক সময় লাগবে। দেখো ফার্স্ট অপশানে কি আছে? 57। অঙ্কদ্বয় সমষ্টি 5 + 7 12 হচ্ছে। 31 বিয়োগ করো, 31 বিয়োগ হলে 6 আর 2 26, 26 সমান হয় না অঙ্কদ্বয়। অপশান বি 84 - 31 কত হয়? 53, অঙ্কদ্বয় সমান নয়। অপশান সি 93, 9 3 যোগ করলে 12 হয়, 31 বিয়োগ করলে 2 3 62, অঙ্কদ্বয় সমান নয়। অপশান ডি অ্যান্সার হয়ে যাওয়া উচিত, কারণ 3টে হয়নি, তাও দেখে নিচ্ছি। 75 - 31 = 4 4 44, অঙ্কদ্বয় সমান অ্যান্সার। বুঝতে পারলে? এই অঙ্ক সলভ করার একটা ভালো উপায় কম্পিটিটিভে, সেটা হচ্ছে অপশান টেস্ট, মাথায় রেখো। বুঝতে পারলে? এখানে কিন্তু তুমি একটা অঙ্ককে এক্স, একটাকে ওয়াই, তাহলে x + y = 12, আর একটা ইকুয়েশান বানিয়ে সলভ করা যায়। কিন্তু আমার মনে হয় না পরীক্ষার সময় 5 সেকেন্ডে যেটা অ্যান্সার পাবো সেটাকে সময় নষ্ট করবো অন্য কিছু দিয়ে। বলো, বুঝতে পেরেছো? ইয়েস অর নো? বৈশাখী বোঝা গেছে? শরদিন্দু, বাপন, প্রত্যেকে রেসপন্স করো। বুঝতে পেরেছো? হয়েছে? চলো তাহলে দেখো, আজকে মোটামুটি এই দ্বিতীয় প্র্যাকটিস সেটে এতটাই করালাম। এরপরে আরেকটা প্র্যাকটিসের মেথড নেওয়ার আমি স্কোপ পাবো, তো সেখানে আরেকটু ডিফিকাল্ট টাইপের কিছু প্রবলেম আমরা ডিসকাস করবো। ঠিক আছে? চলো আজকে এতটাই। ওকে, আমি বুধবার দিন মক টেস্ট নেবো, সিলেবাস দেওয়া আছে, একটু প্রত্যেকে পড়ে নিও। ওকে, চলো আজকে এতটাই।